আসসালামু আলাইকুম। রান্নাঘরে একা একা রান্না করতেছি, তাই একটু বকবকানি উঠছে। তো যাদের বকবকানি শোনার মতো সময় নাই তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, নো প্রবলেম। তো আজকের বকবকানির বিষয়বস্তু হচ্ছে একটা মেয়ের নাম, ছোট্ট একটা মেয়ে, প্রাইমারি স্কুল পড়বা। আচ্ছা, ঘটনা হচ্ছে আরো 2-3 বছর আগেকার ঘটনা। আমি আমাদের বাড়ির ছাদের উপরে গোসল করতেছিলাম। ওইখানে একটা টেম্পোরারি গোসলখানা আছে, আমরা মাঝে মধ্যে গোসল করি। তো আব্বা কোত্থেকে যেন একটা পোস্টার কালেক্ট করছিল। পোস্টার বলতে ওই যে রেক্সিন টাইপের ব্যানার থাকে না, ব্যানার কালেক্ট করে ওই গোসলখানার চারপাশে এক পাশে বেড়া দিছে। তো ওই ব্যানারটা ছিল আমার হচ্ছে একটা প্রাইমারি স্কুলের ব্যানার। ওই ব্যানারে কি করা হয়েছে, ওই যে স্কুলের যে ছাত্রছাত্রী যারা বৃত্তি পাইছে তাদের এই কল্লা বরাবর ছবি নিয়ে নিচে নাম লিখে দিছে যে অমুক 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 ছাত্রছাত্রী তারা বৃত্তি পাইছে। আচ্ছা, ভালো কথা, বৃত্তি তো পাইতেই পারে। তো আমি গোসল করতেছিলাম আর ওই ছবিগুলো দিতেছিলাম, সাথে সাথে নামও করতেছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে একটা মেয়ের নাম আসলো। মেয়ের নাম কি? বিস্মিকা আক্তার। ওই নামটা পড়ার পর আমার আবার খুব হাসি পাইছে মনে মনে, যে বিস্মিকা আক্তারও মানুষের নাম হইতে পারে। তো যাই হোক, আমার ওই হাসির কারণ কি সেটাই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এক্সপ্লেন করার জন্য তো চলেন প্রথমে ওই মেয়ের নামটাকে, মানে বিস্মিকা আক্তারকে একটু ব্রেকডাউন করি। বিসমিল্লাহ। এই যে আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম, এই বিসমিল্লাহ মোট 3টা শব্দ আছে। আমি সহজে বোঝানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজেই বুঝেন সবাই। বি মানে হচ্ছে সাথে, ইসাম মানে হচ্ছে নাম বা নামে বা নেম, আর আল্লাহ মানে তো আল্লাহ, এটা সবাই জানেন। তাহলে এই যে আমি বিসমিল্লাহ বললাম, এর অর্থ কি দাঁড়াইলো? এর অর্থ দাঁড়াইলো আল্লাহর নামের সাথে। খুব সহজ বোঝা। তো ওই যে মেয়ের নাম বিস্মিকা আক্তার, এই বিস্মিকায় আবার 3টা শব্দ আছে। বি মানে হচ্ছে উইথ বা সাথে, ইসম যেমনটা বললাম বিসমিল্লাহ, ইসম মানে হচ্ছে নাম, এখানে ইসম মানে হচ্ছে নাম, বি ইসম। আর কা, কা মানে শব্দ, কা মানে হচ্ছে তোমার। যেমন আমরা অনেক কোরআনে আয়াতে পাই এরকম রব্বুকা। রব্বুকা মানে হচ্ছে তোমার রব, কা মানে রব মানে হচ্ছে প্রভু, কা মানে হচ্ছে তোমার, রব্বুকা মানে হচ্ছে তোমার প্রভু বা তোমার রব। তো এইখানে বিস্মিকা, এই যে নামটা আছে, এটা 3টা শব্দকে যদি আমরা একসাথে জোড়া দিই বাংলায়, তাহলে অর্থ দাঁড়াবে বি মানে সাথে, ইসম মানে নাম, কা মানে তোমার। পুরা ওয়ার্ডটার বা পুরা নামটা অর্থ কি দাঁড়াইলো? তোমার নামের সাথে আক্তার। তার মানে ওই মেয়েকে যখন আমরা ডাকতেছি, এ বিস্মিকা, বাংলায় কি হবে? তোমার নামের সাথে এদিকে আয়। আচ্ছা, বাংলায় যদি এরকম আপনার কেউ নাম রাখে বিস্মিকা খান, মানে আপনার নাম হচ্ছে তোমার নামের সাথে খান, তাহলে ব্যাপারটা কেমন হইলো? বা বিস্মিকা আক্তার, তোমার নামের সাথে আক্তার, এটা কি আসলে কোনো সেন্স মেক করলো? অবশ্যই না। যেমন আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমানোর আগে কিন্তু একটু দোয়া করি, আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহিয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমুকা তোমার নামের সাথে বা তোমার নামে, আমুতু আমার মৃত্যুবরণ করি, ওয়া এবং আহিয়া আবার জায়গা উঠি বা আবার জাগ্রত হই। আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহিয়া, হে আল্লাহ আমরা তোমার নামের সাথে ঘুমাইতে যাই, তোমার নামের সাথে মৃত্যুবরণ করি, আবার জেগে উঠি। তো এখন ওই মেয়ের নাম হচ্ছে বিসমুকা আক্তার, মানে হচ্ছে তোমার নামের সাথে আক্তার। এটা আসলে কোনো মেক সেন্স করে না। তো আমার এই বকবকানির সারমর্ম হচ্ছে, আপনারা মুসলমান হিসেবে আরবি নাম রাখবেন, ভালো কথা, আরবি নাম রাখা অবশ্যই ভালো জিনিস। তবে নাম রাখার আগে একটা ওয়ার্ড খালি কোরআনে পাইলেন আর নাম রেখে দিলেন, এটা আসলে ঠিক না। এর আগে আপনার একটু যাচাই বাছাই করা উচিত যে আসলে এই শব্দের অর্থ কী। যদি মনে করেন যে না, এটা অর্থ ভালো, এটা কোনো একটা সেন্স মেক করতেছে, তাহলে অবশ্যই নাম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমার জানা মতে এরকম অনেক হাস্যকর অর্থওয়ালা বহু আরবি নাম আমার জানা আছে। আর আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে যখন কোনো আজারের টাইম পাই আর যদি বকবকানি উঠে, তাহলে সেই নামগুলো ব্রেকডাউন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।